তপন কিচেনের একটি বিশেষ ব্লগ বিলিতি বেল নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন, এবং এই ফল খায় কি না, আমি কখনো খাইনি। যেহেতু রবীন্দ্র সরোবরে এটা ভীষণ রেয়ার, তাই আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যদি এ সম্পর্কে কিছু জানান তাহলে আমাকে জানাবেন। ধন্যবাদ। চলে এসেছি রবীন্দ্র সরোবরে তপন কিচেন থেকে আরেকটি নতুন ব্লগ নিয়ে। দেখুন, একটি গাছ আমি আপনাদের দেখাচ্ছি। এই গাছের নাম আমি আপনাদেরকে ধীরে ধীরে দেখাবো। গাছটার নাম হচ্ছে বিলিতি বেল। দেখুন, বা ইংলিশে বলা হয় ব্যাগার্স বল। রবীন্দ্র সরোবরে এই গাছটি হয়, প্রচুর পরিমাণে ফল হয়ে আছে। আপনারা গাছে দেখতে পাচ্ছেন, দেখুন গাছে ফল হয়ে আছে এবং গাছে সুন্দর সুন্দর ফুলও ফুটে আছে। ভালো করে লক্ষ্য করে দেখুন, ফলের পাশেই বিভিন্ন ফুল ফুটে আছে। এই ফল যেহেতু বিলিতি বেল, আমরা যেহেতু বেল খেয়ে থাকি, এই বড় বেলও নিশ্চয়ই খাওয়া হয়। তো আমি আপনাদেরকে দেখাবো এই গাছের প্রকৃতি এবং এই গাছের ফল সম্পর্কে। দেখুন কত ফল পড়ে আছে এবং গাছের গোড়ায় বিভিন্ন ফুলও পড়ে আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে গাছ কত বড় গাছ হয়ে আছে এবং বিভিন্ন ফল। এই বেল নিশ্চয়ই খেলেও উপকার হয়, কোনো সাইড এফেক্ট নেই। আপনাদের ওখানে এই গাছ কী নামে পরিচিত আমাকে জানান, এবং এর উপকারিতা সম্পর্কেও আমাকে জানান। দেখুন, আমি ফলগুলোকে দেখাচ্ছি। একটা ভেঙে আমি দেখাই যে কেমন ধরনের ফলটি। দেখুন, পুরো একদম বেলের মতো ভেতরটা। এই ভেতরটা নিশ্চয়ই খায়। আপনাদের ওখানে খায় কিনা জানাবেন। কে কোথা থেকে দেখতেন আমাকে জানাবেন। এই ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তপন কিচেনে গিয়ে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য ধরনের ব্লগ নিয়ে।